আজ একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটি হলো যে হাজবেন্ড বা ওয়াইফ চাকুরিরতা হবে কিনা, বা হাজবেন্ড কেমন দেখতে হবে, আমার পত্নী কেমন দেখতে হবে, এ নিয়ে কিন্তু আলোচনা করছি। তো দেখুন, সপ্তম পতি আপনার ছকে যদি কোনোভাবে চতুর্থ এবং দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত হয় বা কানেকশন দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পতি বা পত্নী কিন্তু চাকরিজীবী হওয়ার সম্ভাবনা বেশি। তার সঙ্গে দেখে নেবেন শনি এবং বৃহস্পতি এবং রবি গ্রহের কোনো কানেকশন আছে কিনা, সেক্ষেত্রে এগুলো চাকরিজীবী হওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি দেখা যায় যে শুক্র এবং চন্দ্রের সঙ্গে কানেকশন দিচ্ছে, তাহলে মনে রাখবেন আপনার ওয়াইফ বা হাজবেন্ড কিন্তু ক্রিয়েটিভ জগতের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারে, তার মধ্যে একটা প্রতিভা থাকতে পারে, বিশেষ কোনো প্রতিভা থাকতে পারে, এগুলো হওয়ার সম্ভাবনা বেশি। আবার এই সপ্তম পতি ধরুন বলবান কিন্তু এই ঘরগুলির সঙ্গে কানেক্টেড নয়, তাহলে কিন্তু প্রচুর অর্থ নির্দেশ করছে এবং আপনাদের বিবাহ পরবর্তী জীবন কিন্তু প্রচুর বৈভব বা উন্নতি নির্দেশ করছে, কিন্তু চাকরিজীবী হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকছে। এবার আপনাদের মনে কোশ্চেন হতে পারে যে আমার হাজবেন্ড বা ওয়াইফ কেমন দেখতে হতে পারে। দেখুন, এক্ষেত্রে সপ্তম ভাবে স্থিত গ্রহ বা সপ্তম প্রতীকে আপনাদেরকে নিতে হবে, বা কিছু ক্ষেত্রে সপ্তম ভাবের যে সাবলটটি আছে, ভাস্ফুটের সাবলট, তাকেও নিতে পারেন। যদি কিনা সেই গ্রহটি অন্য কোনো গ্রহের নক্ষত্রে না থাকে, তবে একমাত্র নেবেন। তাই এই তিনটি গ্রহকে আপনারা নিতে পারেন এবং যেটি বলবান হবে সেটিকেই আপনারা গ্রহণ করবেন। এক্ষেত্রে গ্রহটি যদি রবি হয়ে থাকে, তাহলে কিন্তু তার বর্ণ মিডিয়াম হতে পারে, তার গাত্র বর্ণ তামাটে হতে পারে, চুল কোঁকড়া হতে পারে, এগুলো হতে পারে। আবার কিছু ক্ষেত্রে যদি চন্দ্র হয়ে থাকে গ্রহটি, তাহলে মুখের বর্ণ ফ্যাকাশে হতে পারে, হঠাৎ হঠাৎ গায়ের রং চেঞ্জ হতে পারে, ইমোশনাল বেশি হতে পারে, কিন্তু সে ফর্সা হবে, কিন্তু তার চুল দেখতে সুন্দর হবে, আকর্ষণীয় হবে, চোখ কিন্তু ছোট হতে পারে। এবার ধরুন বুধ হলো, বুধ বালকসুলভ গ্রহ, কিন্তু এক্ষেত্রে তার যে গাত্রবর্ণ সেটি কিন্তু খুব চকচকে হতে পারে, সে শর্ট হাইট হতে পারে, কোঁকড়া চুল হতে পারে, হ্যাঁ, তার চুলের আধিক্য বেশি হতে পারে, চুলের ডিজাইন ভালো হতে পারে, তার মধ্যে একটা বালকসুলভ আচরণ থাকতে পারে, এগুলো হতে পারে। এবার ধরুন মঙ্গল হলো, মঙ্গল মাস্কুলার বডি হতে পারে, হ্যাঁ, চিরযৌবন হতে পারে, একদম চিরকাল যুবক যুবক এবং কর্মঠ হতে পারে, এবং গাত্রবর্ণ একদম একদম গৌর বর্ণ হতে পারে, খুবই ফর্সা হতে পারে। এবার ধরা গেল যে শুক্র হলো, শুক্র কিন্তু নিজের সৌন্দর্যের কারক, কিন্তু শুক্র থাকলে কিন্তু সবসময় আমরা প্রতিপত্নীকে খুব দেখতে সুন্দর এটা নাও পেতে পারি, অনেক ক্ষেত্রে কিন্তু মনের মতো নাও হতে পারে। কারণ নিজে কারক হয়ে যখন কারক ভাবে থাকবে বা কারক ভাবের সঙ্গে যুক্ত থাকবে, সে কিন্তু শুভফল দিতে চায় না অনেক সময়। আবার ধরুন বৃহস্পতি দেব থাকলো, সেক্ষেত্রে মিডিয়াম হবে, দেখতে সোবার হবে, ভদ্রসভ্য দেখতে হবে, গিটগাঁট চেহারা হবে, পুষ্টলও দেখতে হবে, বড় চোখ হবে, সে জ্ঞানী হবে, এগুলো হতে পারে। শনি যদি কারকতা দেয় সপ্তম ভাবের সঙ্গে, সেক্ষেত্রে কিন্তু হাইট, উচ্চতা এগুলো বেশি থাকবে, চুল কম হতে পারে, মাথায় স্কিনের কোনো ডিজিজ হতে পারে। কিন্তু শনিদেব কিন্তু যদি বলবান হয়, সে কিন্তু অনেক সুন্দরী নারী দেয়, বৈদেশিক হতে পারে বা বিদেশের সঙ্গে কানেকশন, ভিন্ন প্রজাতি হতে পারে, ভিন্ন কাস্ট থেকে বিলং করতে পারে, কিন্তু দেখতে সুন্দরী হয়। এবার ধরুন রাহু সপ্তম ভাবের সঙ্গে কানেক্ট দিল, সেক্ষেত্রে কিন্তু উগ্র সুন্দরী হতে পারে, চোখ বড় হতে পারে, অসাধারণ সুন্দরী হতে পারে, এগুলো হতে পারে। কেতু যদি কানেকশন দেয়, কেতু নিজে ধূসর বর্ণের হতে পারে, কেতু কিন্তু এখানে খুব ফর্সা প্রতিভা পত্নী কিন্তু দিতে পারে, তার মধ্যে স্পিরিচুয়াল কোনো টেন্ডেন্সি থাকতে পারে,